আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সকালবেলা উঠেই চা নিয়ে বসেছি, সাথে ছিল পরোটা। তো সকালবেলা উঠে আর নাস্তা বানাইনি, যেহেতু পরোটা আছে, পাউরুটি এবং চা করেছি, সাথে গরুর মাংস আছে। তো আর কি নাস্তা বানাবো, তো আমার শ্বশুরাব্বা বাহির থেকে পরোটা এনে দিয়েছে। আর আজকের পরোটাগুলো এত মজার ছিল যে কি বলবো, পুরো তন্দুর রুটির মতো লাগতেছিল। পরোটাগুলো খেতে খুবই ভালো লাগতেছিল। তো সাইম প্রথমে না করে যাও খাবে না, কিন্তু পরে যখন গরুর মাংস দিয়ে নিয়েছি তখন বলতেছে আচ্ছা দাও। তো আবার পাউরুটি মানে চা দিয়ে খায়, আবার নসিলা দিয়ে খায় আর কি। তো এখন আমি আর সাইম বসে নাস্তা করে নিচ্ছি। তো আমার শাশুড়ি আম্মা নাস্তা করে নিয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি ছিটা রুটি বানাবো। তো আমার শ্বশুর আব্বার ইচ্ছা ছিটা রুটি খাবে, তো যার জন্য ছিটা রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখানে যে আতপ চাল বলে সেটাকে আমি ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো, সন্ধ্যাবেলা রুটি বানিয়ে দিব। তো চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে ঈদের মাংস দিয়া এই বিভিন্ন রকমের পিঠা খেতেই কিন্তু ভালো লাগে। তো আমার শ্বশুরাব্বা আবার ছিটা রুটিটা খেতে খুবই পছন্দ করে, তো যার কারণে আর কি। আর বিকেলবেলা আমি আবার একটু মাংস নিয়েছি, যে রুটি দিয়ে খাবে তার জন্য আবার নতুন করে একটু মাংস বসাচ্ছি। তো এখানে মাংস এবং হাড্ডি, সিনার হাড্ডিগুলো সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এটার ভিতরে গরম মশলা, আদা, রসুন যা যা লাগে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু বাসায় আর ঈদের দিন রান্না করা হয়নি, তাই ভাবলাম ঈদের পরের দিনে আবার রান্না করি, তো সবাই মিলে আবার খাওয়া যাবে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি, এবং সাথে দিয়ে দিব আমার সেই স্পেশাল মশলাটা যেটা ঈদের আগে বানিয়েছি। এটা থেকে 1-1.5 চামচ আমি এখানে দিয়ে দিব। তো এই মশলাটা দিলে কিন্তু তরকারিতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ, এবং দিয়ে দিব রান্নার সরিষার তেল। তো এখন তেলটা দিয়ে আমি ভালো করে হাতে মেখে এরপরে বসিয়ে দেব। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে ছিটা রুটির যে রেসিপিটা সেটাও শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই তো আমি ভালো করে এটা মেখে নিয়েছি, এখন আমি ইন্ডাকশানে বসিয়ে দিব। তো মাংসটা ইন্ডাকশানে রান্না করব, আর চুলায় আমি রুটিগুলো বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিব। আসলে কোরবানির মাংস রান্না করতে গেলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, কি বলেন? কারণ এই মাংসটা রান্না করলে আসলে ঘ্রাণও যেরকম সুন্দর হয়, সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই তো এদিকে কিন্তু মাংসটা কষানো হচ্ছে, আর এদিকে আমি সিটা রুটির জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর এতে এদিকে কিন্তু মাংসটা চুলায় নিয়ে এসেছি, কারণ কারেন্ট চলে গিয়েছে, যার কারণে আমার চুলায় নিয়ে আসতে হলো। আর এমন পরিমাণের ঝড় মানে শুরু হয়েছে, মানে ঝড় বলবো না, বাতাসে সব মেঘ উড়িয়ে নিয়ে গিয়েছে। আর এদিকে আমি চালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডো হয়েছে। এখন এটাতে একটু পানি মিশিয়ে ডোটা পাতলা করে নিব। আর এখানে আদা বাটা দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি পিঠার ডোটা একদম পাতলা করব, কারণ ছিটা রুটির ডো একটু পাতলা রকমই হয়। আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি যেন পিঠাটা প্যানের গায়ে লেগে না যায়, তো এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়।
তাই তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার ভিতরে কিন্তু একটু তেল ব্রাশ করেছি, ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েই কিন্তু দিচ্ছি, আর চুলার চারপাশ একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থা। তো ভাবছিলাম একবার বোতল দিয়ে দিব, তো আর ওইটা আর করিনি, যে যাক হাত দিয়ে বানাই এটাই ভালো লাগে। তো জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেব, এরপরে কিন্তু আমার পিঠা রেডি। তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আরেকটা পিঠা এভাবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এভাবে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সেকেন্ড পিঠাটা। তো এভাবে দিলে কিন্তু খুবই সুন্দর হয়, আর চুলার যে চারপাশ ভরে যায় তো সেটা আসলে একটু ঠান্ডা হলে তার মানে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মর দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছুই নেই। তো আমি লাস্টে কিন্তু একটা পিঠা থাকতে কিন্তু চুলা পরিষ্কার করে ফেলেছি, খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে। তো অনেকে পরিষ্কারের ভয়ে আসলে হাত দিয়ে বানাতে চায় না। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম মাটির চুলার মতো হয়েছে পিঠাগুলা। তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। তো পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে গরম গরম মাংসের সাথে। তো সাইম প্রথমে খাবে না বলছিল, কিন্তু পরে কিন্তু ও খেয়েছে, যার কাছে ভালো লেগেছে। ও আসলে একটু প্রথমে একটু না করে, যখন পরে আমি ওকে একটু খাইয়ে দিই তখন আসলে মজাটা বোঝে। ছোট বাচ্চা তো ওদেরকে এভাবেই শেখাতে হবে। আর এই তো এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি আমার শ্বশুর আব্বাকে খেতে বসিয়ে দেবো, কারণ সন্ধ্যাবেলা উনি মানে নাস্তা করে আর কি, এরপর আর কোনো কিছুই খাবে না। রুটি হলে রুটি, নুডলস হলে নুডলস, যেটাই দিব সেটাই মানে খেয়ে নেবে। বেশিরভাগই উনি রুটি খায়, রুটি পছন্দ করে। তো এখন এই ছিটা রুটি মাংস দিয়ে খেলে আর রাত আর কিছুই খাবে না। তো এই তো এখানে আব্বাকে রুটি এবং মাংস দিয়ে দিয়েছি, আরও আমি চুলায় বানাচ্ছি, বানিয়ে বানিয়ে দিব যেন গরম গরম খেতে পারে। এভাবে সবাইকে বানিয়ে দিচ্ছে, এক এক করে খেয়ে নিচ্ছে। তো সবার শেষে আমি সব কিছু বানিয়ে গুছিয়ে তারপর আমি খেতে বসবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন চুলার কি অবস্থা, আর আমি এদিকে কিন্তু এখনো পিঠা বানাচ্ছি। এই তো সব শেষে আমি এখন চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সহজেই উঠে যায়, কোনো ঝামেলা নেই। জাস্ট আমি এই ন্যাকড়াটাকে একটু ভিজিয়ে নিয়েছি, এই যথেষ্ট। এতে কিন্তু খুব সুন্দর করে চুলাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন, আবার চাইলে বোতলে মানে ডোটা নিয়ে সেটাও করতে পারেন। আর এই তো এদিকে হচ্ছে আমি আমার ভাগ্নি নুডলস বানিয়েছে, স্পাইসি নুডলস, রামেনের মতো আর কি। এটা বানিয়েছে, তো আমার জন্য একটু রেখে দিয়েছিল, কারণ জানে আমি ঝাল খেতে পছন্দ করি। আর এখানে হচ্ছে সেমাই, আর পাশে হচ্ছে গরুর মাংস এবং ছিটা রুটি। তো এগুলো এখন আমি খেয়ে নেব অল্প অল্প করে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো
তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।